ফিলিস্তিনের স্বাধীনতা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে জাতিসংঘে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ আরব দেশগুলো। গতকাল মঙ্গলবার তারা এক যৌথ বিবৃতিতে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে। আর এতে সমর্থন দিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো, যদিও যুক্তরাষ্ট্র এতে সমর্থন দেয়নি। এই ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কঠোর নিন্দা জানানো হয়। এই বিবৃতিতে হামাসকে স্পষ্টভাবে ভবিষ্যতের ফিলিস্তিনি শাসন কাঠামো থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রথম আরব দেশগুলো হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানালো এবং হামাসের নিরস্ত্রীকরণ ও ফিলিস্তিনি প্রশাসন থেকে বর্জনের আহ্বান জানালো। এই ঘোষণাটিকে ঐতিহাসিক ও নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এদিকে গাজায় দুর্ভিক্ষ মোকাবেলার কার্যকর পদক্ষেপ না নিলে ও হামাসের সঙ্গে দীর্ঘদিনের চলা যুদ্ধবিরতির উদ্যোগ না নিলে যুক্তরাজ্য সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ইসরায়েলের প্রতি এমনটাই জানিয়েছে দেশটি। মঙ্গলবার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই অবস্থানের কথা জানান। একই সঙ্গে হামাসের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে অবিলম্বে মুক্তি, যুদ্ধবিরতিতে স্বাক্ষর, অস্ত্র সমর্পণ এবং গাজা উপত্যকার শাসন কার্যে কোনো ভূমিকা না রাখার কঠোর বার্তা দেন তিনি। একই সুরে কথা বলছে ফ্রান্সও। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে হামাসকে জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণের কঠোর বার্তা দিয়েছে দেশটি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে একে একে পশ্চিমা দেশগুলো এগিয়ে আসলেও তাদের প্রধান শর্ত হচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ ও ফিলিস্তিনি প্রশাসনে হামাসের অকার্যকর ভূমিকা। কিন্তু বিপরীতে গাজায় গণহত্যাকারী ইসরায়েলের নিরস্ত্রীকরণের কোনো দাবি নেই তাদের। বেসামরিক মানুষ হত্যার জন্য কোনো জবাবদিহি নেই তাদের। আর ফিলিস্তিনিদের প্রকৃত সার্বভৌমত্বের কোনো নিশ্চয়তাও নেই। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।